এই তিনটা বইকে ফটোগ্রাফির ইতিহাসের সেরা বইয়ের তাল শীর্ষে থাকবে। তো এগুলো কালেক্টের জন্য আমি পাগলের মতো আসলে এদিক ওদিক ধর্ণা দিতে থাকি, মানে কারো কাছেই না পেয়ে আনোয়ার ভাইয়ের ফ্যামিলির লোকজনের কাছে আমি চাই, তো তারাও জানায় যে না, তাদের কাছে মাত্র একটাই কপি রয়ে গেছে আনোয়ার ভাই সাইন করা, সো দেওয়া যাবে না। আমি তখন অ্যামাজনে খুঁজতে থাকি, অ্যামাজনেও পাওয়া যাচ্ছিল না, এবং লাকিলি আমি অ্যামাজন রেগুলার সার্চ করতে থাকি যদি পাওয়া যায়। ওইভাবে হঠাৎ করে হুট করে দেখি যে না, মাত্র এক কপি, ওয়ান কপি অ্যাভেলেবল এইভাবে দেখাচ্ছে। তো সাথে সাথে আমি আমেরিকায় থাকা আমার ভাই বা বোনকে জানাই, তারা সাথে সাথে অর্ডার দিয়ে কালেক্ট করে ফেলে। এই ছবিটা একটা মানে আনোয়ার ভাইয়ের ক্যারিয়ারের অন্যতম 67-এ তোলা। এটা ঢাকারই আশেপাশে, সাভার বা এদিকে কোথাও। এটা আনোয়ার ভাইয়ের জীবনের প্রথম ক্যামেরার প্রথম ফিল্মের প্রথম ছবি 67-এ, এবং এই প্রথম ছবি দিয়েই তখনকার ইস্ট পাকিস্তানের জাতীয় প্রতিযোগিতায় উনি সেকেন্ড বা থার্ড হন। জীবনের প্রথম ছবি দিয়েই উনি মোটামুটি বিখ্যাত হয়ে যান আর কি। এটা পৃথিবীর ফটোগ্রাফির ইতিহাসের সেরা এক্সিবিশন এবং সেরা বইয়ের মধ্যে একটা বলা হয়, ফ্যামিলি অফ ম্যান 1955-এ। এবং এটা উইকিপিডিয়া করলে আসলে এটা হিস্ট্রি জানা যায়, বিশাল হিস্ট্রি। তো এটার 1955-এর প্রথম এডিশন আমি পেয়ে যাই, এবং মাত্র 250 টাকায় আমি এটা কিনি। বিশ্বের সেরা ফটোগ্রাফারদের প্রায় অনেকেই আমাকে পার্সোনালি বই পাঠিয়েছেন, এর মধ্যে সেবাস্তিয়ান সালগাদো একজন, এবং তার এই বিখ্যাত গোল্ড বইটি, যেটি গোল্ড মাইন নিয়ে করা কাজ। বিশ্বের কোনো ফটোগ্রাফার যে কাজটি কখনো করতে পারেন নাই তার আগে এবং এর পরেও কখনো, মানে এই কাজ আর কখনো কারো দ্বারা করা সম্ভব না। বাট এই গোল্ড বইয়ের বিভিন্ন ভার্সন আছে, এবং একটা গোল্ড প্লেটেড লিমিটেড এডিশন আছে, ছোট ভার্সন, যার দাম $2000 উপরে। মাইক ব্রডি, ভাই গুগল করো মাইক ব্রডি, যে আমেরিকার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ট্রেন জার্নি করে, এবং শুধু ট্রেন থেকেই মানে যা দেখা যায়, কেউ হাত তুলতেছে, কেউ গরু চড়াচ্ছে, কেউ কাজ করছে, এগুলো ছবি তোলে, ওইটা দিয়ে একটা বই বানায়। আমি ওই বইটাই চাচ্ছিলাম ওর কাছে। ও পরে ফটোগ্রাফি ছেড়ে দেয়, গত 8-9 বছর সে ফটোগ্রাফি থেকে বিচ্ছিন্ন, এবং সে গ্রামে গিয়ে চাষাবাদ শুরু করে। তার ওই কাজের রেজাল্ট সে পাইছে অনেক পরে, 4-5 বছর পরে। বইটা যখন বের হয় সে তখন হিট হয়, বাট সেটা সে ধরে রাখতে পারেনি। কালেক্টিং জিনিসটা ছোটবেলাতেই আসে। আমার মেজো ভাই স্পোর্টস রিপোর্টার ছিলেন, ভাইকে দেখতাম যে ছবি তোলার পাশাপাশি ওই পেপার কাটিং জমাতেন। প্রতিদিন দৈনিক বাংলা রাখতাম বাসায়, ওই খেলার ছবিটা কেটে ওই অ্যালবামে কাগজের একটা খাতায় বা বইতে উনি আটকায় রাখতেন। ওইটা দেখে দেখে আমার বাকি 2 ভাইও শুরু করে দিলাম। তো কালেক্টরের জিনিসটা আসলে ওই থেকে আসে, মানে সেই থেকে যে ওই যেখানে সেখানে মানে শুধু খেলার ছবিটা কেটে জমাতাম আর কি। এটা আমার রিসেন্ট করা 2022-এর, শুধু প্রথম আলো আমি কালেক্ট করি বিভিন্ন জায়গা থেকে, ভাঙ্গারির দোকান টোকান বা পার্সোনালি। সো অনলি 2022-এর ছবিগুলো নিয়ে, এবং যেগুলোতে ক্রেডিট দেওয়া আছে ফটোগ্রাফারের, অনলি সেই ছবিগুলো নিয়ে আমার সেই পুরানো ছোটবেলার অভ্যাসটা একটু জেগে ওঠে, যেখানে শুধু 2022-এ প্রথম আলোয় বিভিন্ন ধরনের ছবিগুলো। এটা বানাতে আমার প্রায় 6-7 মাস সময় লেগে গেছে, 2টা অ্যালবাম হয়েছে এরকমই বানাতাম আর কি ছোটবেলায়। 2018-র একটা বইয়ের কথা বলবো, ম্যাপের ফাউন্ডিং মেম্বার মাহমুদ ভাই, ওনার সাথে আমি কক্সবাজারে ওনার এক্সিবিশনে গিয়েছিলাম, এই রোহিঙ্গা এক্সিবিশনটাতে। তো মাহমুদ ভাইয়ের অনেক বই, ওনার 18-19 বা 20টা একক বই। তো ওনার সবগুলো বই প্রায় এই টেবিলের উপর সাজানো ছিল। তো আমাকে ডেকে বললো যে আপনাকে একটা বই আমি গিফট দিব, কোনটা নেবেন? তো এটা ছিল তার নতুন বই। আমি বললাম যে আমি এটা নিব। তো উনি অটোগ্রাফ দিলেন। তো এটা ছিল আমার বলতে গেলে যে প্রথম কালেকশন। হ্যাঁ, এরপর পরই ম্যাপেরই চন্দন ভাইয়ের বাসায় গেলাম যে আপনার বইটা আমাকে দেবেন। তো চন্দন ভাই ওনার বইটা দিল। বাংলাদেশের এটা প্রথম ডকুমেন্টারি বই, 94-এ বের হওয়া, কমলাপুর নিয়ে। ডকুমেন্টারি ফটোগ্রাফির ইতিহাসে বাংলাদেশের এটা প্রথম বই। আসলে লাইব্রেরি যখন শুরু করলামই, তো প্রথম টার্গেটই ছিল আসলে আনোয়ার ভাই বইগুলো, কারণ আনোয়ার ভাই নট অনলি এই 2টা বই, ওনার জার্নি থ্রু বাংলাদেশ আছে,